অবৈধ অ্যাকশনে অভিযুক্ত ডিপিএলের 4 বোলার। অবৈধ বা নিয়ম বহির্ভূত অ্যাকশনে বল করার অপরাধে অভিযুক্ত হয়েছেন সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলা 4 বোলার। ক্যাবের সবাই স্পিনার। তারা হচ্ছেন সঞ্জিত সাহা, আসিফ আহমেদ রাতুল, নুরুজ্জামান সুমন ও শফিউল হায়াত। তন্মধ্যে সঞ্জিত সাহা ডিপিএলে খেলেছেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে, আসিফ আহমেদ রাতুল খেলেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে, নুরুজ্জামান সুমন খেলেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে এবং শফিউল হায়াত খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। অভিযোগ ওঠায় শীঘ্রই অ্যাকশন পরীক্ষায় বসতে চায় 4 বোলারকে। এ ব্যাপারে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ম্যানেজার নাসির আহমেদ। তিনি জানান, আগামী সপ্তাহে হতে পারে এই 4 বোলারের অ্যাকশন পরীক্ষা। তিনি আরও বলেন, সঞ্জিত সাহা সম্ভাবনাময় ক্রিকেটার। আমরা আশঙ্কা করছি সে তার পূর্বের উপযুক্ত অ্যাকশনে ফিরে গেছে। আমরা তা নিশ্চিত হতে চাই। এর আগেও একবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন সঞ্জিত সাহা। সেটি অবশ্য বয়সভিত্তিক ক্রিকেটে। গত বছর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চলাকালীন তার বোলিং অ্যাকশন দেখে সন্দেহ প্রকাশ করে আইসিসির ম্যাচ অফিসিয়ালরা। উল্লেখ্য, মিরপুরে চলমান জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে নিয়মিত অংশ নিচ্ছে সঞ্জিত। সেখানে তার কাজ ব্যাটসম্যানদের নেটে বল করা। অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে বিগত বছরগুলোতে বেশ সোচ্চার দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। ইতিপূর্বে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার অবৈধ অ্যাকশনের দায়ে ক্রিকেট থেকে দূরে থেকেছেন। তাদের মধ্যে আছেন বর্তমান বেশ কয়েকজন নামকরা ক্রিকেটারও। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। জাতীয় পর্যায়ে উঠে আসার পর ভবিষ্যতে কোনো বোলারকে যাতে সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই জন্যই বোলিং অ্যাকশন নিয়ে বিসিবির এত মাথা ব্যথা।